তো গতদিন আমরা দেখেছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু এমসিকিউ, আজকে আমরা সেটা কন্টিনিউ করব। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই প্রভাবটির রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উল্লেখ্য সংলাপটি স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা উপন্যাস। কপালকুণ্ডলা 1866 খ্রিস্টাব্দের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস। এতে নিগূঢ় ভাবসঙ্গতির জন্য রোম্যান্স বলা যায়। অরণ্যে এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজ বন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনীর মূল ঘটনা। কপালকুণ্ডলার মধ্যে যে রহস্য, সেই রহস্য উদ্ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়। কপালকুণ্ডলার এই সংলাপকে পথিক তুমি পথ হারিয়েছ কপালকুণ্ডলার এই সংলাপকে পথিক তুমি পথ হারিয়েছ বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ। এই উপন্যাসের আরও একটি উল্লেখযোগ্য বাক্য, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। প্রকৃতির সৌন্দর্য, রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনীর ট্র্যাজিক পরিণতি, এই তিনটি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবৎকালেই এই উপন্যাসের 8টি সংস্করণ হয়। গিরিশচন্দ্র ঘোষ এই উপন্যাসের একটি নাট্যরূপ দেন 1873 এবং দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের একটি উপসংহার উপন্যাস রচনা করেন এবং নামকরণ করেন মৃন্ময়ী। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। তিনি 1838 সালের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাকে বলা হয় বাংলা উপন্যাসের জনক। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস 1856। তার রচিত প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ, এটি ইংরেজিতে লেখা। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865। আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। তিনি 1894 সালে মৃত্যুবরণ করেন। তার রচিত উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্রের উপন্যাস মৃণালিনী, বঙ্কিমচন্দ্রের উপন্যাস বিষ বৃক্ষ, বঙ্কিমচন্দ্রের উপন্যাস ইন্দিরা, বঙ্কিমচন্দ্রের উপন্যাস যুগলাঙ্গরী, বঙ্কিমচন্দ্রের উপন্যাস চন্দ্রশেখর, বঙ্কিমচন্দ্রের উপন্যাস রাধারানী, বঙ্কিমচন্দ্রের উপন্যাস রজনী, বঙ্কিমচন্দ্রের উপন্যাস কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্রের উপন্যাস রাজসিংহ, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ লোকরহস্য, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ কমলাকান্তের দপ্তর, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ বিবিধ সমালোচনা, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ সাম্য, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ কৃষ্ণচরিত্র, বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি। আনন্দমঠ উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাস 76-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1882 সালে। উপন্যাসটিতে প্রতিপাদ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে স্বদেশভক্তি, স্বজাতি, স্বধর্মপ্রীতি। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বদেশ বলতে বঙ্গভূমিকে আর ধর্ম বলতে হিন্দু ধর্মকে বুঝিয়েছেন। বন্দে মাতরম গান দ্বারা বুঝিয়েছেন ইংরেজ বিরোধী আন্দোলনের দীক্ষা। উল্লেখ্য যে এটি কোনো ঐতিহাসিক উপন্যাস নয়, এর ঘটনা কল্পিত কিন্তু অবিশ্বাস্য নয়। চরিত্রগুলি আদর্শায়িত, মন্বন্তরের বর্ণনা নিখুঁত, সাধারণ গ্রামীণ জীবনের আখ্যান বাস্তব। সর্বোপরি প্রেম এবং আদর্শের দ্বন্দ্ব এই উপন্যাসের কাহিনীকে নিবিড়তা দিয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গ্রন্থের বন্দে মাতরম গানটি ভূমিকা যেমন ঐতিহাসিক তেমনই ঐতিহাসিক এই উপন্যাসের প্রভাব। নরেশচন্দ্র সেনগুপ্ত দ্য অ্যাবে অফ ব্লিস 1907 এবং শ্রী অরবিন্দ আনন্দমাঠ 1910 নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন। এটি মূলত বাস্তবানুগ রোমাঞ্চধর্মী উপন্যাস। এই গ্রন্থে রচিত গানের বন্দে মাতরম ধ্বনি পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের অত্যন্ত প্রিয় ও উদ্দীপক স্লোগান হিসেবে গৃহীত হয়। এই গ্রন্থ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এ স্বসম্প্রদায় প্রীতি লক্ষ্য করা যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাস এর জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। উপন্যাসটি ইংরেজিতে লেখা। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় 1865 সালে। এটি তার রচিত প্রথম বাংলা উপন্যাসও। ললিতা তথা মানস 1856 কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার রচিত প্রথম কাব্যগ্রন্থ। কপালকুণ্ডলা তার রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস 1866। আনন্দমঠ, দেবী চৌধুরী রানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস সমূহ: দুর্গেশ নন্দিনী, কাপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। কত সালে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রকাশিত হয়? 1865। দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ প্রধানের কন্যা। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি প্রকাশিত হয় 1865 সালে। এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র তিলোত্তমা। উপন্যাসের অন্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎ সিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। উপন্যাসটি ইংরেজিতে লেখা। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় 1865। এটি তার রচিত প্রথম বাংলা উপন্যাস। ললিতা তথা মানস 1856 কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার রচিত প্রথম কাব্যগ্রন্থ। কপালকুণ্ডলা তার রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস 1866। আনন্দমঠ, দেবী চৌধুরী রানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্রের উপন্যাস কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্রের উপন্যাস মৃণালিনী, বঙ্কিমচন্দ্রের উপন্যাস বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্রের উপন্যাস ইন্দিরা, বঙ্কিমচন্দ্রের উপন্যাস যুগলাঙ্গরীয়, বঙ্কিমচন্দ্রের উপন্যাস চন্দ্রশেখর, বঙ্কিমচন্দ্রের উপন্যাস রাধারানী, বঙ্কিমচন্দ্রের উপন্যাস রজনী, বঙ্কিমচন্দ্রের উপন্যাস কৃষ্ণকান্তের উইল, বঙ্কিমচন্দ্রের উপন্যাস রাজসিংহ। কাঁঠালপাড়ার জন্মগ্রহণ করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। তাকে বাংলা সাহিত্যের জনক বলা হয়। বাংলা উপন্যাসের জনক বলা হয়। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস 1856। তার রচিত প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ, এটি ইংরেজিতে লেখা। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী 1865। আনন্দমঠ, দেবী চৌধুরী রানী ও সীতারাম তার ত্রয়ী উপন্যাস। তিনি 1894 সালে মৃত্যুবরণ করেন। তার রচিত অন্যান্য উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। তার রচিত প্রবন্ধ গ্রন্থ লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণ চরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি। অন্যদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। সুভাষ মুখোপাধ্যায় 1919 থেকে 2003 কবি, রাজনীতিবিদ। জন্ম পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর। 1919 সালের 12 ফেব্রুয়ারি কাজী ইমদাদুল হক 1882 সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। রোহিণী চরিত্র কোন উপন্যাস থেকে পাওয়া যায়? চরিত্রহীন, গৃহদাহ, কৃষ্ণকান্তের উইল, সংসপ্তক। রোহিণী চরিত্রটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালের বিতর্কিত উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে অবলম্বন করে বঙ্কিমচন্দ্র নিজেই শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের 4টি সংস্করণ হয়। উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো রোহিণী, গোবিন্দলাল, ভ্রমর। অন্যদিকে চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। চরিত্রহীন উপন্যাসের চরিত্র সতী, সাবিত্রী, দিবাকর, কিরণময়ী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ উপন্যাসের চরিত্রগুলো হলো সুরেশ, মহিম, অচলা। শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস সংসপ্তক। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র রাবিয়া খাতুন, রাবু, জাহেদ, সেকেন্দার, মালু, হুরুমতি, লেকু, রমজান,
রামদয়াল ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 27 জুন 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম তার ত্রয়ী উপন্যাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাম্য গ্রন্থটি রচনা করেন। তার রচিত অন্যান্য উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। পথিক তুমি পথ হারিয়েছ কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথিক তুমি পথ হারিয়েছ উক্তি হচ্ছে রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা উপন্যাস। কপালকুণ্ডলা 1866 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বাংলা উপন্যাস। এতে নিগূঢ় ভাব সঙ্গতির জন্য রোম্যান্স বলা যায়। অরণ্যে এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনীর মূল ঘটনা। কপালকুণ্ডলার মধ্যে যে রহস্য, সে রহস্য উদ্ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়। কাহিনীতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গীরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্র। প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনী ট্র্যাজেডি, পরিণতি এই তিনটি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা। বঙ্কিমের জীবৎকাল এই উপন্যাসের 8টি সংস্করণ হয়। অনেকের মতে এটি বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস। নায়িকা কপালকুণ্ডলার নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে বলে, পথিক তুমি পথ হারিয়েছ। এটি বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ। উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলা নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 1838 সালে 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস। তার রচিত প্রথম ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম উপন্যাস। তার রচিত উপন্যাসগুলো হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ। সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরও কন্টিনিউ করব। ধন্যবাদ।